ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এমন একটা অ্যাপসের কথা বলবো, সেই অ্যাপসটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যে আমরা অনেকে দেখবেন মোবাইলে একটা আমাদের যেগুলো সিক্রেট জিনিস সেগুলোকে লুকিয়ে রাখার জন্য, যেমন ফটো ভিডিও, সেগুলোকে লুকিয়ে রাখার জন্য আমরা একটা সিক্রেট অ্যাপস কিন্তু ইউজ করি। আজকে এই ভিডিওতে এমন একটা অ্যাপসের কথা বলে দেবো, যে অ্যাপসটা ইউজ করলে আপনাদের কিন্তু সিক্রেট অ্যাপসের কথা কিন্তু আপনারা ভুলে যাবেন। এই অ্যাপসটার মধ্যেই কিন্তু সব কিছু আছে, প্লাস এই অ্যাপসটা কিন্তু একদম গুগল দ্বারা সার্টিফাইড অ্যাপস। পুরোপুরি আপনারা এই অ্যাপসের উপর ভরসা করতে পারেন। আর কি হয়, ওই অ্যাপসটা থাকলে আমাদের ফোনে, যদি কোনো একটা সিক্রেট অ্যাপস আমাদের ফোনে থাকে, অনেকে কিন্তু কী বলে নানা রকম উল্টোপাল্টা, ধরুন আপনার মোবাইলটা কেউ দেখলো, অনেক রকম চিন্তা হলো এই অ্যাপসটার ভিতরে নিশ্চয়ই কিছু একটা জিনিস লুকিয়ে আছে, লুকিয়ে রেখেছি। যদি না থাকে, যদি নাও থাকে, তাও কিন্তু মনে করবে। কিন্তু আজকে যদি এই অ্যাপসটা যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে কেউ ধরতে পারবে না যে আপনি কিছু সিক্রেট জিনিস কিন্তু এই অ্যাপসের মধ্যে ভরে রেখেছেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কোন অ্যাপস, সেই অ্যাপসটা আমার, প্লাস আমি যে বলছি আপনাদেরকে যে গুগল দ্বারা সার্টিফাইড অ্যাপস, সেটা কোন অ্যাপস, সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা, এই অ্যাপসটাকে ফার্স্টে কিন্তু আপনাদের মোবাইলে যদি থেকেও থাকে, ফার্স্টে কিন্তু ওই অ্যাপসটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কি হয়, আমি যে অপশানটা আপনাদেরকে বলবো, সেই অপশানটা কিন্তু আপনাদের ফোনে যে অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যে ইজিলি চলে আসবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে। এই জন্য আমাকে কী করে, দেখুন আমি চলে এলাম ওই অ্যাপসটার উপরে। ওই অ্যাপসটার নাম হচ্ছে আমাদের গুগল ফাইলস। গুগল ফাইলস বলে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটার মধ্যে আমাদের সিক্রেট ফোল্ডার বলে একটা অপশান আছে। সে ওই অ্যাপসটার সাহায্যে সব কিছু করতে হবে। দেখিয়ে দিচ্ছি কোথায়। দেখুন আমি ফাইলসটা ওপেন করে নিলাম। ঠিক আছে, ফাইলসটা ওপেন করার পর এখানে নানা রকম ওগুলো যেগুলো ক্রাইটেরিয়া, ফার্স্ট টাইম ওপেন করছি বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আসবে। এটা করার পর আপনাকে কী করতে হবে, তিনটে লাইন যে আছে সেই লাইনটাতে আপনাকে চলে আসতে হবে। লাইনে আসার পর সেটিংস বলে অপশান আছে, সেখানে চলে আসতে হবে। সেটিংস বলে আসার পর দেখুন আমার শো হিডেন ফাইলস বলে যে অপশান আছে, সেটা কিন্তু অন হয়ে আছে। আমি কোনো দিন এটাকে ইউজ করেছি, ওই জন্য কিন্তু এটা অন হয়েছে। আপনারা যদি ফার্স্ট টাইম ইউজ করেন, তো কোনো দিন যদি ইউজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এটা অফ থাকবে। ঠিক আছে, অফ থাকবে, আপনাকে এটাকে অন করে নিতে হবে। অন করার পর এখানকার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করে দেবো। দেখুন ব্যাক হয়ে গেল। ব্যাক হয়ে যাওয়ার পরে দেখুন সেভ ফোল্ডার্স বলে যে অপশান আছে, সেই অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে এখানে একটা পিন চাইবে। পিনটা আপনার কিছু কারণবশত, যেহেতু আমার ধরুন স্ক্রিন রেকর্ডিং চলছে, ওই জন্য আপনার স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে, আপনারা দেখে নেবেন। আমি এখানে দুটো অপশান আসবে, একটা পিন, একটা প্যাটার্ন। আপনারা যখন নিজেরই ইউজ করবেন, অ্যাপসটাকে ওপেন করবেন, তখন কিন্তু এই অপশানটা পেয়ে যাবেন, পিন আর প্যাটার্ন। আপনারা যে খুশি দিয়ে রেখে দেবেন, পিনও দিতে পারেন, প্যাটার্ন। আমি পিন দিয়ে রেখে দিলাম। আমি একটা র্যান্ডমলি একটা পিন দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, নিয়ে নেক্সট করে দিলাম। আবার একবার কনফার্ম করতে বলবে, আমি আবার করে দিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এটা কিন্তু ওপেন হয়ে গেল। আর এখানে কিন্তু একটা অপশান বলে দিচ্ছে যে সেভ ফোল্ডার ক্যান নট বি ওপেন্ড এগেন ইফ ইউ ফরগেট দ্য পিন। মানে আপনি যদি পিনটাকে যদি ভুলে যান, পিনটা যদি ভুলে যান ধরুন, আপনি কিন্তু ফরগেট করলে কিন্তু এই ফোল্ডারটা ওপেন হবে না। মানে ফরগেটের কোনো চিহ্নই নাই, মানে ফরগেটের কোনো অপশান থাকবে না। আমি গটেড করে দিলাম, গটেড করে বেরিয়ে চলে এলাম। আমি এখান থেকে বেরিয়ে চলে এলাম। ঠিক আছে, বেরিয়ে না হয়ে যাওয়ার পর আপনি এটাকে হাইডও করে রাখতে পারেন। কী করে, দেখুন এখানে থ্রি ডট, দেখুন কালেকশান বলে অপশান আছে, পাশে দেখুন থ্রি ডট বলে প্রেস করা আছে। থ্রি ডটে প্রেস করে এখানে হাইড সেভ ফোল্ডার প্রেস করে দিলেন, তাহলে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু এই অপশানটি কিন্তু আমাদের পুরোপুরি চলে গেল। ঠিক আছে, এই অ্যাপসটা যদি আপনি ইউজ করেন এখন, তাহলে কী মনে হবে, এই অ্যাপসটা একটা অনেকে জানবে ভালো অ্যাপস, এটা মোবাইলের মধ্যে থাকতেই পারে। আর যদি আপনারা সিক্রেট অ্যাপস যদি ইউজ করেন, আমরা ধরুন আপনি ফোল্ডার বলে একটা কোনো কিছু রেখেছেন, অনেক তো আমাদের প্লে স্টোরে অনেক সিক্রেট ফোল্ডার বলে বা অ্যাপস বলে একটা অনেক তো নাম আছে, ওগুলো অনেকে ইউজ করে থাকে। ঠিক আছে, ওগুলোকে থাকলে কিন্তু একটা কীরকম একটা বাজে দেখায়, আপনারা নিশ্চয়ই জানেন। আর যদি এই জিনিসটা করে রাখেন আপনারা, আপনি যদি এই জিনিসটা ইউজ করেন, আপনাকে কেউ কিন্তু সন্দেহ করবে না। আপনি প্লাস ইজিলিভাবে আনন্দের সহিত আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। দেখুন হাইডও হয়ে গেল, সব কিছু হয়ে গেল। ঠিক আছে, এরপরে ধরুন আপনি আবার এটাকে ধরুন আবার থ্রি ডটে চলে আসবেন, আবার সেভ ফোল্ডার করে দিলেন। আবার দেখুন ফোল্ডারটা কিন্তু আবার পেস্ট করে দিলেন। আমার ফোল্ডারটা কিন্তু দেখুন পিন চাইবে, দেখুন পিনটা দিয়ে দিচ্ছি আমি। পিনটা দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। আমার কিন্তু ফোল্ডারটা পুরোপুরি ওপেন। আমি তো কিছু করিনি এখানে। ঠিক আছে, আমি দেখাচ্ছি কী করে আপনি ফোল্ডারে যুক্ত করবেন কোনো ফটো ভিডিও। ঠিক আছে, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এগুলো আমি দেখিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট। আমি ব্যাক করে চলে এলাম। ব্যাক করে হয়ে যাবে। আপনি ধরুন এই পিনটাকে ফরগেট করে দেবেন, ধরুন পিনটা ভুলে গেছেন, তাহলে আপনাকে কী করতে হবে, পিনটা আপনি আবার সেটিংসে আসবেন। দেখুন আবার আপনাদেরকে আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনি দেখুন সেভ ফোল্ডার বলে যে অপশান আছে, সেখানে আবার প্রেস করে দেবেন। সেভ ফোল্ডার বলে যে সেই অপশানে প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে দেখুন কী বলছে, চেঞ্জ লক আর রিসেট সেভ ফোল্ডার। আপনি যদি চেঞ্জ লক করতে চান, ধরুন পিনটা আপনার মনে আছে, আপনি পিনটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনি চেঞ্জ ফোল্ডার চেঞ্জ লকে আপনি প্রেস করে দেবেন। আর যদি ধরুন আপনি লকটা পুরোপুরি ভুলেই গেছেন, ঠিক আছে, প্যাটার্ন বা আপনি লক যা দিয়েছেন সেটাকে আপনি ধরুন পুরোপুরি ভুলে গেছেন, তাহলে কী করতে হবে, রিসেট সেভ ফোল্ডার, মানে আবার নতুন করে হয়ে যাবে। কিন্তু কী হবে না, আপনি যে মানে
ফটো বা ভিডিওগুলো রেখেছিলেন সিক্রেট ফোল্ডারে বা সেভ ফোল্ডারে, সেগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, আপনার পুরোপুরি নতুনভাবে ওটা ইউজ হয়ে যাবে। আমরা যেমন ধরুন কোনো ফোনকে রিসেট করি বা কোনো কিছু করি, কী হয়, নতুনভাবে সব কিছু ইউজ হয়, আপনি পুরোনো জিনিসগুলো পায় না, সেরকমভাবে কিন্তু আপনি পুরোনো জিনিস পাবেন না কোনো কিছু, সব কিছু নতুন করে আবার কাজ করতে হবে। ঠিক আছে, এটা হলো কাজ। এবার আমি দেখিয়ে দিচ্ছি কী করে ওই ফোল্ডারে আপনার কোনো কিছু মানে লুকিয়ে রাখবেন কী করে। দেখুন আপনার যে ফটো বা ভিডিও দরকার সেটা আপনি প্রথমে দেখে নেবেন আপনার কোথায় আছে। আমি এখান থেকে র্যান্ডমলি একটা দেখে নিচ্ছি। দেখুন এইটা হোয়াটসঅ্যাপ মেসেজ বলে আছে, হোয়াটসঅ্যাপ ইমেজেস বলে যে ফোল্ডার আছে, সেখানে আমি চলে এলাম। দেখুন ওপেন হচ্ছে, এখানে কিছু কিছু আমার মানে ফটো আছে। আমি এখান থেকে কিছুগুলো ফটো আমি এখান থেকে সিলেক্ট করি। দেখুন এইটা সিলেক্ট করে নিলাম, এটা করে নিলাম, এটা করে নিলাম, এটা করলাম। করার পর আপনি দেখুন এখানে 3 ডটে আসবেন। 3 ডটে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, সিলেক্ট অল, মুভ, কপি। এখানে নিচে দেখুন মুভ টু সেভ ফোল্ডার, মুভ টু সেভ ফোল্ডার বলে একটা অপশান চলে এসেছে। এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে একটা পিন নম্বর চাইবে, আমি যেহেতু পিন দিয়ে দিয়েছি, যদি পিন আগে না দিতাম তাহলে কিন্তু এটা আসতো না। আমি পিন নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। তখন আমার ফটোগুলো কিন্তু এখান থেকে চলে যাবে, দেখিয়ে দেন কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন উপর নিচে লেখা বেরিয়ে গেছে 4 ফাইলস মুভড। আমার এখান থেকে দেখুন এটা সরে গেল, কিন্তু পুরোপুরি ফটোগুলো চলে গেল। কোথায় গেলো, আমি এবার ব্যাক করে দিলাম। দেখুন ব্যাক করার পরে আবার দেখুন সেভ ফোল্ডারে চলে এলাম। সেভ ফোল্ডার আসার পর আপনাকে যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা আমি র্যান্ডমলি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে ফটোগুলো কিন্তু আমার সব চলে এসেছে। আপনারা দেখে নিলেন কী করে সব। দেখুন এই ফটোগুলি আমার চলে এসেছে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। আমি আবার ডিলিটও করে দিতে পারেন। দেখুন এখান থেকে প্রেস করে দিলেন, সিলেক্ট অল করে দিলেন, সিলেক্ট অল আবার 3 ডটে চলে এলেন। এখানে মুভ আউট টু সেভ ফোল্ডার, মানে আপনি আবার নতুন আপনি যেখানে ছিল সেখানে আবার নিয়ে চলে যেতে, মানে আপনি সেভ ফোল্ডারে রাখবেন না, আপনি মুভ করে দিতে পারেন। দেখুন মুভ টু সেভ ফোল্ডার করে দিলাম, তাহলে আবার কিন্তু আমার যেখানে ছিল ফোল্ডারগুলো সেই ফটোগুলো সেখানে কিন্তু আমার আবার চলে গেল। দেখুন আমার সেখানে কিন্তু আবার চলে এসেছে। ঠিক আছে, এরকমভাবেই কিন্তু বন্ধুরা আমি দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতির মাধ্যমে কী করে আপনারা আমাদের যে ফাইলস বলে গুগল ফাইলস বলে যে অ্যাপসটা আছে সেটা কী করে ইউজ করবেন। আর এটা যদি ইউজ করেন আপনারা, আপনাদের কিন্তু সিক্রেট ফাইল অনেক অ্যাপস আছে প্লে স্টোরে, ওগুলো কিন্তু ইউজ করার দরকার হবে না, আপনারা কিন্তু খুব সহজভাবে করতে পারেন। আর আপনাকে কেউ বুঝতেও পারবেন না, আপনি এখান থেকে অনেক কিছু উল্টো মানে আমাদের যেগুলো সিক্রেট জিনিস থাকে আপনারা বুঝতেই পারছেন না কী বলবো। ঠিক আছে, তো আপনারা সেখানে এই অ্যাপসটার মধ্যে পুরোপুরি লুকিয়ে রাখতে পারবেন, আপনাকে কেউ সন্দেহ করবে না। আর এই অ্যাপসটা কিন্তু গুগলের নিজস্ব অ্যাপস, একদম গুগল মানে ভেরিফাইড অ্যাপস। আপনাদের কিন্তু একবারে পুরোপুরি মানে যেগুলো আপনারা মনে করছেন যে আপনাদের সিকিউরিটি পারপাসে কিছু অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হবে না। এটা কিন্তু গুগলেরই নিজস্ব অ্যাপস। ঠিক আছে, এটা গুগল সার্টিফাইড, গুগলের নিজস্ব অ্যাপস, আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। তো আপনারা দেখে নেবেন আপনাদের কেমন কতটা কী কাজে লাগছে না লাগছে। আমার তো বাবু এই অ্যাপসটা খুবই ভালো লাগলো। ঠিক আছে, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুনভাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর বন্ধুরা এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এরকমই ভিডিও আপনার জন্য আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।